আসসালামু আলাইকুম। একটি মামলা কাকে প্রমাণ করতে হবে? আপনি যখন একটা মামলা করেন আদালতে বা থানায় অথবা আপনার বিরুদ্ধে কোনো মামলা করা হলো থানায় বা আদালতে, সেই ক্ষেত্রে ওই মামলাটা প্রমাণ করার দায়িত্ব কার? সাধারণত আমরা মনে করি কোনো একটি মামলা করলে আপনি করুন অথবা আপনার বিরুদ্ধে মামলা করা হোক, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আইনজীবীর। আপনার আইনজীবী বা ওই পক্ষের আইনজীবী। আসলে কি তাই? আমরা জানি যে আপনি একটা গাড়িতে যখন চড়ি, আমরা ঢাকা থেকে ধরুন কক্সবাজার যাবেন। সেক্ষেত্রে আপনি যান ঢাকা থেকে কক্সবাজার। কিন্তু আপনাকে নিয়ে যায় কে? গাড়ির ড্রাইভার। ঠিক তেমনি আপনার মামলাটা যে পরিচালনা করে, সেই আইনজীবী হচ্ছে আপনার ওই মামলার জন্য ড্রাইভার। এখন মামলার আইনজীবী মামলাটা কিভাবে সাজাবে, সেটা পুরোটা কিন্তু ডিপেন্ড করে আপনার উপর। ড্রাইভার যেমন পুরো রাস্তা চিনে আপনি ঘুমিয়ে চলে যেতে পারবেন, মামলার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আপনার পুরো মামলাটার ক্ষেত্রে আপনি যতটুকু জানেন আপনার আইনজীবী কিন্তু সেটা জানে না। যেকোনো একটা খুনের মামলা হোক, একটা জমির মামলা হোক, এটার ইতিহাস বা এটার প্রেক্ষাপট আপনি যতটুকু জানেন আপনার আইনজীবী সেটা জানে না। আপনার আইনজীবী জানে হচ্ছে আইনটা, ওই বিষয়টাতে আপনি কিভাবে প্রতিকার পেতে পারেন বা আপনি ওই মামলা থেকে রেহাই পেতে পারেন। এই আইনটুকু বা কৌশলটুকু আইনজীবী জানে। কিন্তু এই মামলাটার প্রেক্ষাপট এবং ওই মামলাটার বিষয়বস্তু আপনি যতটা ভালো জানেন সেটা আর কেউ জানে না। এখন একটা মামলা যখন আপনি করবেন বা আপনার বিরুদ্ধে মামলা করা হলো, সেই ক্ষেত্রে ওই মামলাটা প্রমাণ করার দায়িত্ব কার? আমরা অনেক সময় ভয় পাই বা আমরা অনেক সময় খুব কনফিডেন্টও থাকি যে এটা আমার প্রমাণ করার দায়িত্ব না, এটা ওর প্রমাণ করার দায়িত্ব। আবার ভয় পাই এভাবে যে এটা আমি প্রমাণ করব কিভাবে? তো আমাদের সাক্ষ্য আইনের ১০১ ধারায় উল্লেখ করা আছে, কেউ যখন কোনো একটি প্রতিকার বা দাবি উত্থাপন করে এবং সেই অনুসারে আদালত থেকে রায় কামনা করে ওই বিষয়টাতে, মানে সে যেটা দাবি করতেছে সেই বিষয়টাতে সে রায় কামনা করে, তখন সেটা তাকে প্রমাণ করতে হবে। এখন ধরুন আমি বলতেছি আপনার জমিটা হচ্ছে আমার জমি, অথচ এই জমিটা আপনি থাকতেছেন, অবস্থান করতেছেন, কাগজপত্র আপনার কাছে আছে, কিন্তু আমি বলতেছি এই জমিটা আমার জমি। সেই ক্ষেত্রে কোর্টে কিন্তু এটা প্রমাণ করার দরকার নাই আপনার যে জমিটা আপনার। আমি যে দাবি করতেছি আমাকে প্রমাণ করতে হবে জমিটা আমার। অথবা একটা ধরুন খুনের মামলা বা ধর্ষণের মামলা অথবা ধরুন চুরির মামলা, আপনি দাবি করতেছেন কোর্টের কাছে যে আপনার মোবাইলটা অমুকে চুরি করেছে। এই ক্ষেত্রে যে চুরি করেছে, যার বিরুদ্ধে আপনি অভিযোগটা আনতেছেন, তার সেটা দায়িত্ব না যে সে চুরি করে না এটা প্রমাণ করা, বরং সেটা আপনার দায়িত্ব, আপনার ফোনটা যে সে চুরি করেছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? মানে এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। প্রমাণ করার দায়িত্ব কার? যে যেটা দাবি করবে তাকে সেটা প্রমাণ করতে হবে। তো কোনো মামলা করলে বা আপনার বিরুদ্ধে মামলা করা হলে সেই ক্ষেত্রে মাথায় রাখবেন, যখন কোনো কিছু আপনি নিজে দাবি করতে যাবেন তখন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আর যখন কেউ একজন আপনার কাছ থেকে কোনো একটা দাবি বা সম্পত্তি বা অধিকার দাবি করতেছে তখন সেটা তাকে প্রমাণ করতে হবে। আপনার আইনজীবী আপনাকে জিনিসটা বুঝিয়ে দিবে, সাজিয়ে দিবে, কিন্তু আপনি মামলাটা করার আগে বা আপনার বিরুদ্ধে মামলা করা হলে আপনি আইনজীবীর কাছে যাওয়ার আগেই যদি আপনি জিনিসগুলো জানেন, তাহলে আপনি আপনার আইনজীবীকে আরো বেশি সহযোগিতা করতে পারবেন ওই মামলার সাক্ষ্য প্রমাণগুলো দিয়ে। এবং কোন সাক্ষ্যটা আপনার রাখা দরকার, কোন সাক্ষ্যটা আপনার রাখা দরকার নাই, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন তখন কম সময়ের মধ্যে আপনি আপনার আইনজীবীকেও সহযোগিতা করতে পারবেন এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি আপনার মামলাটাও জেতার সম্ভাবনা বেশি তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।